এবং পরে 100 গিগাওয়াট সংশোধিত হয়েছিল। এটি একটি সবুজ ভবিষ্যতের প্রতি দেশের প্রতিশ্রুতি প্রতিফলিত করছে। এরপরে আমি আসছি কিভাবে বিভিন্ন প্রকার সরকারি উদ্যোগ এবং সরকারের নীতি এই সৌরশক্তির প্রসারের ক্ষেত্রে সহায়তা প্রদান করেছে। প্রথমেই আপনাকে বলবো, ভারত সরকার বিভিন্ন নীতি প্রণয়নের মাধ্যমে এই সৌরশক্তির যে প্রচার হচ্ছে, আমার মনে হয় এর মধ্যে ভর্তুকিও রয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। বিশেষ করে ভর্তুকি আবার আর্থিক ছাড় সৌরশক্তিকে আরো সহজলভ্য করে তুলেছে সরকার। এই আবাসিক আবার অন্য ক্ষেত্রে বাণিজ্যিক অর্থাৎ কমার্শিয়াল ক্ষেত্রেও ইনস্টলেশন, তার পাশাপাশি সৌরশক্তি নানান ইনসেনটিভ দিয়ে চলেছে। এর ফলে কি হচ্ছে না, প্রাথমিক ক্ষেত্রে এই সৌরশক্তি ইনস্টলেশনের যে কস্ট অনেক বেশি ছিল, সরকার আবার ছাড় দেওয়ার জন্য কস্ট কাটিং হচ্ছে, সাধারণ মানুষও সহজলভ্য হিসেবে আজকাল প্রায়শই গ্রহণ করছে। এছাড়া আমি সেকেন্ড যে বিষয়ে আসব সেটা হচ্ছে নেট মিটারিং। হ্যাঁ, আমার মনে হয় এই নীতি গ্রাহকদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি দেখবেন আমাদের বাড়িতে ইলেকট্রিসিটির একটা মিটার রয়েছে, সেই মিটারের থ্রু দিয়ে ইলেকট্রিসিটি আমরা ব্যবহার করি, যেটাকে আমরা নেট মিটারিং বলছি, তাই তো? হ্যাঁ, অবশ্যই। এবং তার ফলে আমরা যদি এই সোলার এনার্জি বা সৌরশক্তিকে বসাই, তাহলে দেখতে পাবো আমরা ওই সোলার এনার্জিকে কনজিউম করলাম, তার ফলে কি হচ্ছে, ইলেকট্রিসিটি পরিমাণ কমে গেল এবং সোলার এনার্জি কিছুটা এক্সেস হলো, সেটাকে আমরা আবার পাঠিয়ে দিচ্ছি। তার ফলে আমাদের এনার্জি যে বিল সেটাকে অনেকখানি কমাতে পারছি। আচ্ছা অধ্যাপক মুখার্জি, বর্তমান সময়ে আমরা দেখছি যে সৌরশক্তি বিভিন্ন প্রকার প্রযুক্তি বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অনেক চেঞ্জ হয়েছে। বিশেষ করে দেখব এই বিষয়ে নতুন নতুন প্রযুক্তি এসছে। আমাদের সকল শ্রোতাবন্ধুর জন্য যদি আপনি এই বিষয়ে সংক্ষেপে বলেন তাহলে খুব ভালো হয়। এর পেছনেও কেন্দ্র সরকারের নীতিগুলো কাজ করছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি, সৌরশক্তিকে আরো দক্ষ এবং সাশ্রয়ী করে তোলার ক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনি এক্ষুনি বললেন। সাম্প্রতিক অগ্রগতির মধ্যে রয়েছে উচ্চ দক্ষতা সম্পন্ন সৌর প্যানেল এবং এই উচ্চ দক্ষতা সম্পন্ন ফটোভোল্টেক কোষের উন্নয়ন, যেমন মনোক্রিস্টালাইন এবং দ্বিমুখী প্যানেল সৌরশক্তি উৎপাদন উল্লেখযোগ্যভাবে উন্নত করছে। এই প্যানেলগুলি আরও বেশি সূর্যালোক ধারণ করে এবং আরও কার্যকরভাবে বিদ্যুতে রূপান্তরিত করে। আচ্ছা অধ্যাপক মুখার্জি, আমরা তো প্যানেল তৈরি করলাম, কিন্তু এটাকে কিভাবে সঞ্চয় করব? ব্যাটারি স্টোরেজ প্রযুক্তি উন্নত হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যা সৌরশক্তির আরও ভালো ব্যবস্থাপনার সুযোগ করে দিচ্ছে। শক্তি সঞ্চয় ব্যবস্থা বা যেটাকে আমরা বলছি ইএসএস, দিনে উৎপাদিত অতিরিক্ত সৌরশক্তি রাতে বা মেঘলা দিনে, বিশেষ করে বৃষ্টির দিনে, হ্যাঁ, ব্যবহারের জন্য সংরক্ষণ করে, যা একটি ধারাবাহিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। আচ্ছা অধ্যাপক ত্রিপাঠী, অর্থনৈতিক দিক থেকে সৌরশক্তির সুবিধা কি কি? হ্যাঁ অবশ্যই, সৌরশক্তির সুবিধা অনেকখানি। শুধু আমরা যে উন্নয়ন হচ্ছে এই ডেভেলপমেন্ট দেখলে হবে না, এটা কতখানি টেকসই বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটা আমাদের ভাবতে হবে। বিশেষ করে পরিবেশগতভাবে আমরা সৌরশক্তির কি প্রভাব পাচ্ছি। এটি একটি পরিষ্কার শক্তির উৎস, যেটাকে আমরা বলতে পারি ক্লিন এনার্জি, দূষণমুক্ত শক্তি, যার ফলে কি হয়, বর্তমান সময়ে অনেকখানি গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে, সেটার পরিমাণ কমাতে পারি। কিন্তু জ্বালানি নিরাপত্তার কি হবে? অবশ্যই জ্বালানি নিরাপত্তা একটা প্রধান বিষয়। সৌরশক্তির ব্যবহার জ্বালানির এই মিশ্রণকে বৈচিত্র্যময় করে তুলেছে।